तुझे هل يمكن إيقافي বেলকি মারে তোমার প্রেমে রাখুন। ছোট পর্দার চঞ্চল সেই মেয়েটি থেকে আজ বড় পর্দার পরিণত এক অভিনেত্রী সাবিলা নূর। গত 10 বছর সাবিলা কেবল একজন জনপ্রিয় তারকা হিসেবে টিকে থাকেননি, বরং নিজেকে ক্রমাগত ভেঙেছেন, গড়েছেন এবং প্রতিবার নতুন রূপে দর্শকদের সামনে হাজির হয়েছেন। পাশের বাসার সেই সহজ সরল মেয়েটি আজ হয়ে উঠেছেন এক বহুমুখী প্রতিভার অভিনেত্রী ও চিত্রনায়িকা, যার হাতের স্টাইলিশ পার্স ব্যাগ নিয়েও ভক্তদের কৌতূহলের শেষ থাকে না। পার্সের কথা যখন এসেই গেল, আগে স্টাইলিশ ব্যাগ দিয়ে শুরু করি। নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল সাবিলা নূরের হাতে থাকা এক অভিনব ব্যাগ। প্রথম দেখায় অনেকেই এটিকে ফুলদানি সহ ফুল ভেবেছিলেন। মুক্তার শাড়ির সঙ্গে মানানসই সেই ব্যাগটি ছিল মুক্তার খোলস আকৃতির, যার ভেতর থেকে সাদা ক্যালা লিলি ফুটে উঠেছে। আসলে আমার ব্যাগ কালেক্ট করতে খুবই ভালো লাগে। আমি মানে এটা একটা শখ। তবে এরকম না যে এটা আসলে খুব প্ল্যান করে বা আইডিয়া করে করা ছিল। ব্যাগটা অনেক আগে থেকেই আমার কাছে ছিল। তবে যখন শাড়িটা ডিসাইড করা হলো, মনে হয়েছে যে ব্যাগটা ম্যাচ হবে সুন্দর, তারপরেই আসলে ব্যাগটা নেওয়া। বাট সেভাবে করে কোনো স্পেশাল আইডিয়া বা প্ল্যান করে কিছু করা হয়নি। এই ব্যতিক্রমী ক্যালা লিলি নকশার ব্যাগটি ডিজাইনার জেসমিন ল্যারিয়ান হেকমতের ডিজাইন করা ব্যাগ, যা তার ব্যান্ড কাল্ট গায়া ফ্লোরেন্স কলস নামে বাজারে এসেছে। প্রায় $498 দামের অনন্য এই পার্সটি এখন পর্যন্ত বাংলাদেশে শুধু সাবিলার হাতেই দেখা গেছে। Hey, I like your vase. Oh, thank you. It's actually a purse. এবার আসি সাবিলার বৃহস্পতিতে। সাবিলার স্বপ্ন ছিল বড় ক্যানভাসে নিজেকে তুলে ধরার। সেই লক্ষ্যেই পা রাখেন ওটিটি প্ল্যাটফর্মে। সেখানেও নিজের সামর্থ্যের প্রমাণ দেন। ছোট পর্দার গণ্ডি পেরিয়ে গত বছর তার রাজকীয় অভিষেক ঘটে তাণ্ডব সিনেমার মাধ্যমে। সেই লিচুর বাগানে ঢু দিয়েছিলেন লাখো সাবিলিয়ানরা। চলতি বছর ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া বনলতা এক্সপ্রেস সাবিলা নূরের ক্যারিয়ারে আরও নতুন এক পালক যোগ করেছে। চতুর্থ সপ্তাহেও দেশ বিদেশের মাল্টিপ্লেক্সগুলোতে হাউসফুল শো চলছে। সাফল্যের সেই রেশ কাটার আগেই সাবিলা নূর ব্যস্ত তার নতুন মেগা প্রজেক্ট রকস্টার নিয়ে। আসন্ন ঈদ উল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা এই সিনেমা ঘিরে ভক্তদের আগ্রহ তুঙ্গে। বনলতা এক্সপ্রেসের সংগ্রামী চরিত্রের পর গ্ল্যামারাস নতুন রূপে তিনি কতটা চমক দেন সেটি এখন দেখার বিষয়। সব মিলিয়ে বাণিজ্যিক সিনেমার মূলধারায় এখন পুরোপুরি প্রস্তুত সাবিলা নূর। তার এই রূপান্তর শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং দেশের বিনোদন জগতের জন্যও নতুন এক সম্ভাবনার ইঙ্গিত। বলতেই হয়, সাবিলার বৃহস্পতি এখন তুঙ্গে।